আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে ওয়াকফ সম্পদ নিয়ে যে তথ্যগুলো আমরা পেয়েছি, এই তথ্যগুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি এখনকার নিউজটি কন্টেন্ট আকারে তৈরি করার চেষ্টা করছি। আমরা জেনে অতি দুঃখের সঙ্গে বলছি, ভারতের সরকার মুসলিমদের উপরে যে অত্যাচার করছে বা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার করছে, বাংলাদেশিদের উপরে সেগুলো চাপানোর চেষ্টা করে থাকে তারা। কিন্তু বিষয়টি আমরা দেখে শুনে বুঝে কথা বলার চেষ্টা করব। কাশিফ কাকভি এটি আল জাজিরা অনলাইনে লিখেছেন। এই বিষয়টি নিয়েই নেট দুনিয়া বর্তমান তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। ওয়াকফ করা সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নিয়ে কি করতে চায় ভারত সরকার? ভারতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সংসদে উভয় কক্ষে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছেন। মুসলিম ও বিরোধীরা এই বিতর্কিত সংশোধনীর বিরোধিতা করলেও পাত্তা দেয়নি বিজেপি। এই বিল আইনে পরিণত হলে মুসলিমদের এই আস্থার মালিকানাধীন সম্পত্তির কি হতে পারে তা নিয়ে আল জাজিরা অনলাইনে লিখেছেন কাশিফ কাকভি। আমরা আসলে দুঃখ বেদনা ভরাকান্ত নিয়ে আপনাদেরকে জানাতে চাই, ভারত সরকার চলতি বছরের জানুয়ারিতে ভারতের মধ্যপ্রাচ্যের উজ্জয়িন শহরে স্থানীয় কর্তৃপক্ষ বাড়ি, দোকান ও শতাব্দী প্রাচীন মসজিদসহ প্রায় 250টি সম্পত্তি ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন। 2.1 হেক্টর জমি 5.27 একর খালি করতে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসব সম্পত্তির মালিক মধ্যপ্রদেশের ওয়াকফ বোর্ড। ওয়াকফ শব্দটি আরবি ভাষা থেকে নেওয়া বা আরবি ভাষা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, এতিমখানা, হাসপাতাল, এমনকি খালি জায়গা সব কিছু ধর্মীয় ও দাতব্য কাজের জন্য আল্লাহর নামে দান করা। এসব সম্পত্তি স্থানান্তর ও বিক্রি করা যাবে না বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। কিন্তু উজ্জয়িনের ওয়াকফ বোর্ডের সম্পত্তি কথিত মহাকাল করিডর নির্মাণের জন্য খালি করা হয়েছে। শহরের বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের আশেপাশে $100 কোটি ব্যয়ে নেওয়া প্রকল্পের জন্য এই ভূমি খালি করা হয়েছে। ঘৃণিত একটি কাজ করেছে ভারত সরকার। ওয়াকফ করা সম্পত্তির পরিমাণ কিন্তু কম নয়। ভারতে 8,72,000-এর বেশি স্থাপনা রয়েছে। এই ওয়াকফ করা সম্পত্তিতে প্রায় 4,05,000 হেক্টর অর্থাৎ 10 লাখ একর সম্পদ। এর মূল্য $1,222 কোটি মার্কিন ডলার। এই সম্পদ যদি ভারত সরকার নিয়েই নেয় সরকারি নিয়ন্ত্রণে, তাহলে সেখানে মুসলিমদের আর কোনো কর্তৃত্ব থাকবে না। মুসলিমরা ইচ্ছামতো মসজিদ মাদ্রাসা তৈরি করে বা মসজিদ মাদ্রাসায় কার্যক্রম চালাবে, সেটির কোনো কিছুই আর পারবে না। আমরা সংখ্যালঘুদের উপরে অত্যাচার করি না। আমি একজন বাঙালি হিসেবে ইন্ডিয়ান যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করা হয় যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হয়। মূলত অত্যাচার বাংলাদেশিরা করে না, ইন্ডিয়ানরাই 20 কোটি মুসলিমদের উপরে অত্যাচার করছে, যেগুলো আসলে কাম্য নয়। যাই হোক, আপনাদের মতামত এবং কোনো দোয়া থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। মানুষের দোয়া বা বদদোয়া অচিরেই মানুষের লেগে যায়।
মোদির উপরেও লাগবে বলে আমরা আশা প্রত্যাশী। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।